পুলিশে কর্মরত আরেকটা কুকুরছানা আছে যার নাম রফিক, এবং তার ডাক নাম বোধহয় আবার শিমুল। সে বহু টাকা পয়সায় বেনজিরের মতো, এবং শুধু এই শিমুল না, মনিরুল হক বা মনিরুল ইসলাম নামের আরেক শুয়োরের বাচ্চা আছে, এবং ডিআইজি হারুন নামের আরেক কুত্তার বাচ্চা আছে। এরা এইটাই, সবই এইটাই, যারা এখন চাকরিতে আছে। তারপরে বিপ্লব কুমার সাহা নামের আরেক হারামজাদার বাচ্চা আছে। এরা পুলিশের ইউনিফর্ম পরে এখন এটা করছে। 2 দিন আগে সেনাপ্রধান শফির মেয়ের গায়ে হলুদে কয়েকশো কোটি টাকা খরচ করা হয়েছে, মূল অনুষ্ঠানেই এখনো যায় নাই। তাইলে এইসব কুত্তার বাচ্চারা এখন চাকরিতে থেকে এগুলো করছে। আর যে শফির মতো লোক বলছে এই কুত্তার বাচ্চা তো জীবনে ভাত খায় না, সে বলছে হাসিনা আমাদেরকে 3 বেলা ভাত খাওয়ার সুযোগ দিছে, এই শুয়ার বাচ্চা মনে হয় জীবনে কোনোদিন ভাত খায় না। এখন বেনজিরের চাকরি থেকে যাওয়ার পরে এভাবে তাকে নিষেধাজ্ঞা দিয়েছে, আজিজকে নিষেধাজ্ঞা দিয়েছে, কিন্তু শফি এই মুহূর্তে আর্মিতে থেকে হাজার হাজার কোটি টাকা অবৈধভাবে আয় করছে। মনির পুলিশের মনির ডিআইজি না এডিশনাল আইজি হয়েছে, কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি কোটি টাকা সে ইনকাম করে অবৈধভাবে এখানে এগুলো করছে। এই রফিক নামের এই কুত্তার বাচ্চা করছে, তারপরে এই হারুন নামের এই হারামজাদা করছে। আপনার কি মনে হইতেছে অ্যাকাউন্টেবিলিটির ক্ষেত্রে এই লোকজনদেরকেও এখন কিছু বলা হবে না, কিন্তু চাকরি যাওয়ার সাথে সাথে এই কুত্তার বাচ্চাদের গলায়ও একটা রশি পরানো হবে, আজিজের এবং বেনজিরের গলায় যেটা ঝুলানো হয়েছে? আপনি কি তা মনে করেন? আসলে প্রথমত মা বাপ তুলে গালাগালিটা আমি দেবো না, কারণ তার মা বাপ তাকে এই সন্তানই যে পয়দা হবে হয়তো তারা জানতো না। একটা কথার উত্তর আমি করি, এই কথাটার উত্তরটা যদি আপনি দেন, আমি আপনার সাথে একমত না। আপনাকে আমি বলবেন এবং আমি সসম্মানে আপনাকে বলছি সত্যি কথা, আপনি যেটা বলছেন বাবা মা তুলে গালি দেওয়া ঠিক না, কিন্তু আপনাকে আমি একটা কথা বলি। ধরেন বেনজিরের বাবা জীবিত ছিল যখন বেনজির এই আকাম কুকাম গুলো করছে, বেনজিরের মাও জীবিত ছিল যখন এই আকাম কুকাম গুলো করছে, আজিজের মাও জীবিত ছিল যখন এই আকাম কুকাম গুলো করছে, শিমুলের বাবা মাও জীবিত আছে এখনো, ওই হারামের পয়সায় এনজয় করছে, হারামের পয়সায় গলায় টাই পয়রা আতর লাগাইয়া একের পর এক কোমরা করছে। ওই বাবা মাদের সম্মান করার দায়িত্ব আপনি করেন, আমি করব না, দ্যাটস মাই রাইট। আমি তাদেরকে পাইলেও জুতা পেটা করব। এবার বলেন, আপনি যা বলার বলেন। জনগণের যখন প্রতিরোধ প্রতিবাদের কোনো জায়গা থাকে না, তখন অন্ততপক্ষে গালি দিয়ে হলেও একটা ক্ষোভের রাস্তা তৈরি থাকা উচিত, যাকে এখানে আমি বাধা দেব না। তো এখন কথা হলো, অবশ্যই আজকে যারা অতি উৎসাহী হয়ে এই জনগণের বিরুদ্ধে অবৈধ সরকারের পক্ষে কাজ করতেছে, এদের ভবিষ্যৎ নিয়ে আমি শঙ্কিত। সরকার একসময় এদেরকে ডিজাউন করবে। তবে হ্যাঁ, আবার এদের মধ্যে যদি কেউ আওয়ামী লীগের কোনো কোর আওয়ামী লীগের লিডার টিডারের কোনো ছাও বাচ্চা থাকে, তাহলে তারা হয়তো এটার থেকে মুক্তি পাবে। কিন্তু যাদের কোনো ব্যাকআপ, পুরনো ব্যাকআপ, মা বাবার ব্যাকআপ আওয়ামী লীগের মধ্যে নাই, তাদের ই পাওয়া কষ্টকর। কারণ জেনারেল আজিজের বেলায় বলি, সে ছাত্র দলের কর্মী ছিল, সে ছাত্রদল করত। এখন তাকে অতি সহজেই বলির পাঠা বানানো শেখ হাসিনা বা আওয়ামী লীগের জন্য কোনো কঠিন বিষয় না। বেনজিরের কোনো বড় ইয়ে তো আমরা জানি না। বেনজিরের যে কত বড় আওয়ামী লীগ বাবা মা ছিল এরকম কোনো ইতিহাস আমাদের কাছে নাই। সেক্ষেত্রে তারও এরকম বলির পাঠা হওয়ার সম্ভাবনা যেমন উজ্জ্বলতর, তেমনি আগামীতে আজকে যাদের নাম বললেন তারাও যদি সেরকম কোনো হৃষ্টপুষ্ট পরিবারের পক্ষ থেকে যদি না আসে থাকে, তাহলে তাদের পরিণতিও তাই হবে, নিশ্চিতভাবে হবে। কারণ একত ভাগাভাগি, দ্বিতীয়ত প্রয়োজন ফুরানো।